আমরা একা থাকলে সাধারণত লোনলি ফিল করি, এটা নরমাল। কিন্তু একটা ক্রাউডের মাঝখানে যখন আমরা একা থাকি তখন লোনলিনেসটা সামহাও একটু বেড়ে যায় বা একটু বেশি ফিল হয়। এটাকে বলা যায় সোশ্যালি অ্যাম্প্লিফাইড লোনলিনেস। একটু সহজ ভাষায় কম্প্যারিজনের কারণে লোনলিনেসটা বেড়ে যাওয়া। একটা গল্পের মাধ্যমে শেয়ার করি। লাস্ট উইকে নিউ ইয়ার্স ইভ ছিল, অ্যান্ড ফর ইউর ইনফরমেশন, কুয়ালালামপুরে এইটা একটা বড় ইভেন্ট বা একটা বড় ফেস্টিভ্যাল কম্পেয়ার টু ইন বাংলাদেশ। তাই এইখানে এই দিনে সবারই কোনো না কোনো প্ল্যান ছিল। আইদার ফায়ারওয়ার্কস দেখতে যাওয়া, লেট নাইট আউট হ্যাং আউট করা অথবা পার্টি করা ইত্যাদি ইত্যাদি। অ্যাজ সবারই কোনো না কোনো প্ল্যান ছিল, আই হ্যাড দ্য ফিলিং অফ ফর্মো ফিয়ার অফ মিসিং আউট। এখন এটা যদি একটা রেগুলার দিন হতো তাহলে কি আমার এরকম ফিল হইতো? মেবি না। কিন্তু অ্যাজ আমি দেখছি যে সবারই কোনো না কোনো প্ল্যান আছে, তাই আমারও মনে হলো আমারও কোনো না কোনো প্ল্যান থাকা উচিত। বাট দেন আই আস্ক মাইসেলফ, আমি কি আসলে ফায়ারওয়ার্কস এনজয় করি? দ্য অ্যান্সার ইজ নো। আমি কি আসলে লেট নাইট আউট হ্যাং আউট এনজয় করি? দ্য অ্যান্সার ইজ নো। তাহলে আমার এরকম কেন ফিল হলো বা এরকম অনুভূতিটা কেন আসলো? উত্তরটা হলো সোশ্যাল প্রেশার। এখানে আমরা অন্যের চোখ দিয়ে নিজেদের জাজ করতেছি। ঠিক এই কারণেই দার্শনিক কিয়ারকেগার বলেছিলেন, দ্য ক্রাউড ইজ আনট্রুথ। ক্রাউড আমাদের বলে দেয় যে আমাদের কি ফিল করা উচিত। অনেক সময় সেটা হয় ফেক নেসেসিটি। নিউ ইয়ার্স ইভে সোসাইটির যে নর্ম সেটা সাইলেন্টলি বলে দেয় যে আজকে আমাদেরও সেলিব্রেট করা উচিত, আজকে আমাদেরও এনজয় করা উচিত, আজকে আমাদের কোনো না কোনো প্ল্যান থাকা উচিত। তাই এই ডিসকমফোর্ট আসলে একা থাকার কারণে না, বরং সোসাইটি বা ক্রাউডের এক্সপেকটেশনের সাথে আমাদের ভিতরের সত্যটা না মেলার কারণে।